বাংলাদেশকে পেলেই যেন শুধু হেয় করার চিন্তা থাকে ভারতীয় ক্রিকেটারদের। সুযোগ পেলেই যেন টাইগার ক্রিকেটারদের এক হাত নিতে খুব ভালোবাসেন রোহিত কোহলিরা। চেন্নাইয়ের মাটিতে প্রথম টেস্টের তৃতীয় দিনেও ঘটল এমনই একটা ঘটনা যেখানে বাংলাদেশকে হেয় করেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পেসারকে দিয়ে করাতে চাইলেন স্পিন বল চেন্নাই টেস্টে, তবে কেন এমন করলেন রোহিত সেটাই শুনবো এ প্রতিবেদনে। শক্তিমত্তার বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন দূরত্বে এগিয়ে ভারত, তাই তো ক্রিকেট মাঠে ভারতের সাথে খুব একটা সুবিধা করতে পারে না টাইগাররা। যদিও সাম্প্রতিক সময়ে অবশ্য সাদা বলের ক্রিকেটে বেশ কঠিন লড়াই দেখা যায় দু দলের মধ্যে, তবে লাল বলে এখনও টাইগারদের বলার মতো কিছুই নেই। আর এটারই সুযোগ বারবার নেয় ভারত। বাংলাদেশকে ছোট করে দেখানোর কোনো সুযোগ পেলে ছেড়ে কথা বলে না রোহিত কোহলিরা। চলমান চেন্নাই টেস্টের তৃতীয় দিনেও ঘটেছে এমনই এক কাণ্ড যেখানে টাইগারদের ছোট করেছেন স্বয়ং ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাদের পেস বোলারদের দিয়ে করাতে চেয়েছেন স্পিন বোলিং। এ যেন মামা বাড়ির আবদার পেয়ে বসেছে টিম ইন্ডিয়া। কাহিনীর সূত্রপাত ঘটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের 38তম ওভারে। তৃতীয় দিনের খেলা শেষ হতে তখনও বাকি আছে আরও 10 ওভার। টাইগাররা ভারতের 515 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে 4টি উইকেট। সেই ওভারে বল করতে আসেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। সাকিবকে দুটো বলও করেন এই পেসার, তবে তৃতীয় বল করার আগে বাদ সেধে বসে আম্পায়ার। কেননা ততক্ষণে চেন্নাইয়ের আকাশে ছেয়ে গেছে কালো মেঘ। খেলার জন্য উপযুক্ত যেই আলোর প্রয়োজন তার শিকে ভাগও নেই সেখানে। স্বভাবতই ব্যাটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে দুই আম্পায়ার সিদ্ধান্ত নিলেন খেলা আপাতত বন্ধ রাখা হবে। তবে তখনই বেঁকে বসেন রোহিত। আম্পায়ারদের সাথে কথা বলতে এসে জানান তিনি সিরাজকে দিয়ে স্পিন বোলিং করাতে চান। সিরাজ ও রোহিতের কথা শুনে প্রস্তুতি নিতে থাকেন স্পিন বোলিং করার জন্য। এমনকি একবার স্পিন বোলিংয়ের অ্যাকশনে বল ছুঁড়ে মারার প্র্যাকটিসটাও সেরে নেন তিনি। তবে আম্পায়ার অবশ্য এখানেও বাধা দিয়ে বসেন রোহিতকে, কেননা মাঠে আলোর এতই স্বল্পতা ছিল, কোনোভাবেই সেখানে ক্রিকেট খেলার সুযোগ ছিল না। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের ধারাভাষ্যে তো এটাও উঠে এসেছে যে রোহিত নিজেও নাকি বল করতে চেয়েছেন, তবে আলো কম থাকার কারণে সেটাতেও রাজি হননি আম্পায়াররা। রোহিতের এমন কথা শুনে হাস্যরসে ফেটে পড়েছিলেন ভারতের ক্রিকেটাররা। রোহিত যে বাংলাদেশের সাথে মজা করে কথাটা বলেছেন তা ভারতীয় ক্রিকেটারদের হাব ভাব দেখেই বোঝা যায়। তবে হতবাগা রোহিত তৃতীয় দিনে অবশ্য আর মাঠে নামতে পারেনি, কেননা মাঠ থেকে উঠে আসার 10 মিনিটের মধ্যেই দুই আম্পায়ার দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। চতুর্থ দিনের শুরুতে টাইগারদের জয়ের জন্য আরও দরকার 357 রান। এর আগে 81 রানে 3 উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। শুভমান গিল ও ঋষভ পান্তের দারুণ 2 শতকে দ্বিতীয় ইনিংসে বিশাল সংগ্রহের পথে ছুটতে থাকে ভারত। তবে দলীয় 287 রানে নিজেদের ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড় করায় 515 রানের। জবাবে টাইগার 2 ওপেনার শুরুটা ভালো পেলেও নিজেদের ইনিংস বড় করতে পারেনি। দিনের খেলা শেষ হবার আগেই 4টি উইকেট হারিয়ে বসে তারা, সংগ্রহ করে 158 রান। দিন শেষে অধিনায়ক শান্ত অপরাজিত আছেন 51 রানে, আর সাকিব অপরাজিত আছেন 5 রান করে।